আবার তোমাদের সঙ্গে আগামীকাল সকালে দেখা হবে আজকের এই ভিডিওর সঙ্গে। কালকের ব্লগটাকে জুড়ে দেব। দিনের মতন দেখো বন্ধুরা, কালকে সন্ধ্যাবেলায় সন্ধে দিয়েছিলাম, আবার আজকে তোমাদের কাছে ফিরে আসলাম সকালে ঠাকুরকে সঙ্গে নিয়ে। কালকে ঠাকুরকে সঙ্গে নিয়ে আমি ঘুমাতে গেছিলাম সন্ধ্যার পর, আবার আজ সকালবেলায় ফিরে আসলাম ঠাকুরকে সঙ্গে নিয়ে তোমাদের সামনে। পুজো আমার হয়ে গেল, তোমাদের সুপ্রভাত এখনও জানানো হয়নি, জানাবো। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালো আছি, রোজ বলি ওই আছি আর কি। তোমরা যে আমার পাশে আছো, তাহলে আমি ভালো থাকবো না কেন? আমাকে তো ভালো থাকতেই হবে। আর আমি ভালো না থাকলে ব্লগ করতে পারবো না, ব্লগ না করলে আমার ভালো লাগবে না। তো তোমাদের জানাতে আসলাম আমি জয়ন্তী কুণ্ডু, আর শুভ সকাল, নমস্কার। তো এই দেখো সকালবেলায় যে প্রতিদিনের মতন আমার সেই কাপটা চা করে নিয়েছি, চা খাবো, খেয়ে উপরে যাবো শাকটা ধুতে। তার আগে তো আমার পুজো হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আর হাসতে হয় তাই হাসি, এটা কিন্তু সবাই কেউ তোমরা বলতে পারবে? আমরা মুখে বলি হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু আমার মুখের চেহারাটা করে দেখো তো আমি কতটা ভালো আছি আর কতটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, উপরে চলে এসেছি শাক ধোয়ার জন্য, রান্না করতে হবে, না হলে খাবো কি? তো শাকটা ধুয়ে নিয়ে নিচে যাব, কুটনা কুটবো, তারপর রান্না করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আমি এখনও চাই নিজের ওপরে নিজে নির্ভরশীল হতে। যদি তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে আমি এখনও চাই নিজেকে নিজের ওপর নির্ভরশীল করতে। এই যে চলে আসলাম, কোথায় বলো তো? ওই যে আমার সেই একটা ঘর আছে যেখানে হাতা খুন্তি আছে, কাজে লাগে হাতা খুন্তিগুলো, সেখানে চলে এসেছি। সেখানে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। লাল শাক কেটেছি, লাল শাকটা কিন্তু দেশি লাল শাক, আমার বাবার বাড়ি থেকে এসেছিল। এখানে দেখো মান কুচিয়ে নিয়েছি, মানের ছক্কা করব। এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো বলবে দিদি এত মোটা মোটা দেবে গোটা গোটা? না গো, এত গোটা এত মোটা দেবো না। আর লাল শাকটা করবো বাদাম দিয়ে। এগুলো তো কুচাতে হবে, কী করে কুচাবো? হাতে কুচাতে গেলে লঙ্কা চোখ জ্বলবে। আমি দেখো কীভাবে কুচিয়ে নিচ্ছি। এখানে দেখো বাদাম ভাজা করছি, লাল শাকে দেওয়ার জন্য বাদাম ভাজা করছি। আমি এই বাদামগুলোকে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলাম, এখন এগুলো তো কাটতে হবে। এগুলো কীভাবে কাটবো দেখো, দেখাচ্ছি। হাতে করার দরকার নেই, প্রথমে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, এরপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো, এরপরে লাস্টে শেষে সবারই শেষে রসুনটা দিয়ে দেবো। এটা মিক্সচারে একবার ঘুরলেই এটা কাটা হয়ে যাবে। দুটো মশলাই আমার মানে যাবে আর সারে যাবে। আমি দেখো দুটো কড়াই ধরিয়ে দিয়েছি, দুটো কড়াই ধরিয়ে দিয়েছি বলছি, দুটো কড়াই তো বসিয়ে দিয়েছি। দেরি হয়ে গেছে, একদিকে শাক করবো, একদিকে মানের ছক্কা করবো, আর তেলও দিয়ে দিয়েছি। এই তেলের ভিতরে এখন মশলাগুলো সব দিয়ে দেবো দুই সাইডে। একে খুব সুন্দর করে ভেজে নিয়ে এখানে আমি মানটা অ্যাড করে দেবো। এখানে কী দিয়েছি বলো তো বন্ধুরা? মানের ভেতরে দিলাম হলুদ আর লবণ, আর মশলাটা তো আমি দিয়ে দিয়েছিলাম। এখন মানটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তাহলে তুমি যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চাও, তাহলে এর ভিতরে একটু মিষ্টি দিয়ে দেবে, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে। আমি মিষ্টি দেবো না, তো আমি টক টক ঝাল ঝাল হবে, ওটা আমার খুব ভালো লাগে। তখন টক দিইনি, যদিও আজকে একটু ঝাল ঝাল বেশ করছি, খেতে ভালো লাগে বেশ। এখানে লাল শাকটা বসিয়ে দিয়েছি, আর লাল শাকের ভিতরে লবণ দিয়ে দিয়েছি। এটা কিন্তু একটুখানি হয়ে যাবে, যেহেতু বেশি মনে হচ্ছে অনেকটা, কিন্তু একটুখানি হয়ে যাবে। রান্নাটা হচ্ছে, এই ফাঁকে বাসনটা মেজে নিচ্ছি। বাসনটা আপনারা আবার পরে থাকে, বাসনটা মেজে নিই রান্নাটা হতে হতে। শাকে তো অনেক জল বেরোয়, শাকের জল শুকাতে অনেক টাইম লাগে, তাই না বলো? তো আমাকে এই সব করতেই যখন হবে, ফেলে রেখে তো লাভ নেই, করেই নিই। নিজেকে যখন সবই করতে হবে, সেই জিনিসটাকে ফেলে রেখে দিয়ে কী হবে? যাদেরকে নিজেকে সব করতে হয়, তো তখন সেগুলো বুঝে বুঝেই করতে হয়, তাই না বন্ধুরা বলো? কোনটার পর কোনটা করবো আমাদের হিসাব থাকে। তো কালকে তো সারা রাত ঘুমাতে পারিনি, মাথা যন্ত্রণা করছিল। ভেবেছিলাম সকালে উঠে তাড়াতাড়ি রান্না করে নিয়ে একটু শোবো, আর আমাদের কপালে হয় না। আমাদের কপালটা তো অনেক চকচকে, সেটা হয় না। তো এখন ধরো 12:30 বেজে গেছে, এখনও রান্না কমপ্লিট হয়নি। তারপরে খাওয়ার পর্ব পড়ে আছে। তারপরে হচ্ছে তুমি যদি 10 মিনিট রেস্ট করতে পারো করতে, তাছাড়া উপরে জামা কাপড় আছে সেগুলোও তুলে আনতে হবে। এই সব মিলিয়ে আর কি সংসার, বুঝতেই পারছো। বাদামটা পুরো করে রেখেছিলাম, দেখো শাকের ভেতরে দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ জল থাকবে ততক্ষণ এটাকে আমি রান্না করবো। দিয়ে দেখো মানের ছক্কাটা হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। মান ভাতের চাইতে ভাতে দিলে কী হয়, জল ঢুকে যায়, আর এটা কিন্তু খেতে খুব স্বাদ লাগে। তো এটা আমি প্রায় করি বন্ধুরা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খুব ভালো লাগে। এর ভিতরে একটু কালো জিরের গুঁড়ো দিতে পারলে আরও ভালো লাগে। আমার কাছে তো কালো জিরে গুঁড়ো করা আছে, আমি একটু দিয়ে দেবো। দেখো কালো জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম, দিলে পরে এটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, খুব ভালো লাগে। এই তো হতে ব্যাপার বন্ধুরা, কেউ বলতে পারবে না আমি সর্বসুখী, বুঝেছ? সর্বসুখী কেউ বলতে পারবে না। কাপড়গুলো খোঁচায় লেগে লেগে ছিঁড়ে যাচ্ছে, কী করে যে খোঁচায় লাগছে তাই আমি বুঝতে পারছি না। মেলি তো তারের ওপরে, তাহলে খোঁচাটা লাগে কোথা থেকে?
বলো তো। প্রচুর জবার কুড়ি এসেছে, গরম পড়ে গেছে না, প্রচুর জবার কুড়ি এসেছে।